দর্শক মহাখালীর করাইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিদর্শন করছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। আমরা সরাসরি আরও তথ্য জানবো। সহকর্মী মাজহারুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাজহার, এই যে পরিদর্শন কার্যক্রম সেটি শুরু হয়েছে কিনা এবং এই পরিদর্শন কার্যক্রম দেখে যারা এই করাইল বস্তিতে অবস্থান করছেন তারা ফ্যামিলি কার্ডের বিষয়ে আসলে কি বলছেন? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সমাজ কল্যাণ মন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী AZM জাহিদ হোসেন তিনি করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের যে কার্যক্রম সেটি পরিদর্শন করতে এসেছেন। তিনি ইতিমধ্যেই করাইল বস্তির বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং তার আগে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সেটি হচ্ছে যে এই ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং তারা বলছেন নির্বাচনে তারা যে ইশতেহারে মানুষকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যেই তারা মাঠে নেমেছেন এবং আজকে তার অংশ হিসেবে তারা করাইল বস্তিতে এসেছেন। এখানে প্রত্যেকটি ঘরে ঘরে তারা যাচ্ছেন এবং মন্ত্রী বলেছেন যে বিভিন্ন মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে কাজ করছেন এবং তারা তথ্য সংগ্রহ করছেন। এই ফ্যামিলি কার্ড নিয়ে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেছেন যে তারা যেভাবে জনগণের কাছ থেকে প্রত্যাশা করেছিলেন সাড়ার সেইভাবেই তারা সাড়া পাচ্ছেন এবং তারা চেষ্টা করবেন যে আগামী 10 মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম তিনি উদ্বোধন করবেন এবং তিনি বলেছেন এটি প্রাথমিক পর্যায়ে শুরু হলো। ঈদের আগে কিছু মানুষকে দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ তারা প্রায় 14টি জেলাকে তারা সিলেক্ট করেছেন, সেসব জেলার বিভিন্ন জায়গা থেকে কার্যক্রম তারা শুরু করবেন। এখন যেটি চলছে সেটি হচ্ছে ডাটা সংগ্রহের কাজ। এক্ষেত্রে জনগণকে সহায়তা করার কথা বলেছেন। আরেকটি যেটি বলেছেন এই ফ্যামিলি কার্ড কে কোন দল করে, কে কোন দল কাকে ভোট দিয়েছে এটি কোনো কথা নয়, কোনো রকমের বৈষম্য হবে না, সবাইকে যারা এটা পাওয়ার যোগ্য তাদের সবাইকে এই কার্ড দেওয়া হবে। একই সাথে তিনি আরেকটি যেটি বলেছেন পরবর্তী অর্থ বছর থেকে অর্থাৎ জুলাই থেকে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম আরও ব্যাপক পরিসরে বৃদ্ধি করা হবে এবং উন্নত দেশে যেভাবে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড যে কার্যক্রম আছে এটি বাংলাদেশেও করা যায় কিনা সেটিও তারা ভাবছেন এবং তারা প্রত্যাশা করছেন সেটিও তারা ভবিষ্যতে শুরু করতে পারবেন এবং ঈদের আগেই তারা এমন কিছু মানুষের কাছে পৌঁছাতে চান যারা সত্যিকার অর্থে এই ফ্যামিলি কার্ড পেয়ে উপকৃত হবেন এবং জনগণ তাদেরকে সহায়তা করবে এমন প্রত্যাশার কথা বলছেন। এবং মন্ত্রী বলেছেন এই কার্যক্রমে তারা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করবেন এবং কাজ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা এই কার্যক্রমটি করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে উদ্দেশ্য নিয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন সেই উদ্দেশ্য সফল হবে। রিশান, এই ছিল আমার কাছ থেকে করাইল বস্তিতে মাননীয় মন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর যে ফ্যামিলি কার্ড পরিদর্শনের কার্যক্রম সে সম্পর্কিত সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ মাজহার।